মসুরের ডাল একবার এভাবে রান্না করে দেখুন। তো আমি এখানে প্রথমে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি, সামান্য লবণ নিয়েছি আর সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো নিয়ে পেঁয়াজগুলো কষলে কষলে মেখে নেব। মেখে এখানে ভেঙে দিব। 3টা ডিম দিয়েছি আমি। ডিমগুলো ভেঙে দিয়ে এখন একটা চামচ দিয়ে ডিমগুলো ফেটে নেব ভালো করে। ডিমগুলো ফেটানো হয়ে গেলে এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে এখন ফেটানো ডিমগুলো ভেজে নেব। তো এখন ডিমটা উল্টে দিব। এখন ডিমগুলো আমি পিস পিস করে কেটে নেব। এখন কড়াই দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে 1 চা চামচ আদা বাটা দিয়েছি, 2 চা চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে এখন এখানে দিয়ে দেব 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে একটু পানি দেব মশলা কষানোর জন্য। তো মশলা থেকে যখন পানি শুকিয়ে তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দিব পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ডাল সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে এখন দিয়ে দেব প্যানে একটু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ কুচি ব্রাউন কালার করে ভেজে এখন ডালে বাগার দিব। তো এখন আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে এখন এটা নামিয়ে নেব। তো এই রান্নাটা খুবই টেস্টি হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।